আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাবো মোমো। আজকে আমি বানাবো গ্রিন মোমো এগ দিয়ে। তো দেখতে পাচ্ছ, মোমো বানানোর জন্য আমি এখানে ময়দাটা মেখে নেব। এখানে দিয়ে দিয়েছি লবণ আর সাদা তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। সিম্পলভাবে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, ভালো লাগে। তোমরা যদি চিকেন মোমো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ডে আমি চিকেন মোমো ভিডিও নিয়ে আসবো, কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে। এবার আমি এখানে দিয়ে দেবো ফুড কালার, গ্রিন কালারটা দিয়ে দেবো। গ্রিন কালারটা দিয়ে মাখবো, মানে ফুড কালারটা জলে মিশিয়ে সেই জলটা দিয়ে আমি পুরো ময়দাটা মেখে নেব। তো দেখতে পাচ্ছ আমি ময়দাটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এবার আমি এখন তৈরি করে নেব মানে চাটনি, মোমোর চাটনিটা আমি তৈরি করে নেব। তো এখানে আমি এখন টমেটোর চাটনি করব। এখানে দিয়ে দিয়েছি 3টে মতো টমেটো, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তুলে নেব, কারণ টমেটোটা এমনভাবে সিদ্ধ করবে যাতে খোসাটা উঠে যায় উপরকার। আমি নেড়ে দিচ্ছি বারবার আর দেখছি সিদ্ধ হয়েছে কিনা। তো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। তো এবার আমি চলে এসেছি মোমোর পুর তৈরি করতে। তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল। তো এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। যেহেতু আমি আজকে এখানে বানাবো এগ দিয়ে, এগ পুর, তো সেই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। তো এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো এর মধ্যে আমি বেশি কিছু দিব না। এর মধ্যে এবার আমি হালকা দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হালকা করে একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 3টি ডিম। এই পুরটা বানিয়ে দেখবে, এটাও খেতে খুবই সুন্দর লাগে মোমোর ভিতরে। তো একবার বানিয়ে দেখবে। তো আমি আবারও বলছি, তোমরা যদি চিকেন মোমো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে প্লিজ আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট চিকেন মোমো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমার পুরটা বেশ বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এবার আমি মোমোটা তৈরি করে নেব। তো এটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার আগে একটু ভালোভাবে আমি এটাকে মুথে নেব। এবার আমি এর ভিতর থেকে একটা লেচি করে নেব। তো এটাকে আমি ময়দা দিয়ে একটু
বলে নেব। ছোট ছোট করে করবে, বেশি বড় করবে না, আর পাতলা করে করবে। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে বলে নিয়েছি। তো এবার আমি মোমোর শেপ দিয়ে নেব। আমি যেটা পারি আমি সেটাই করেছি। তোমরা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিবে। আর তোমরা যদি কেউ শেপ না দিতে পারো তা আমার মোমো শেপ দেওয়াটা একবার ভালোভাবে দেখো। সিম্পল একদম, মানে সহজ পদ্ধতি এটা। তো এইভাবেও দিতে পারো, খারাপ লাগে না দেখতে। তোমরাও চাইলে যদি তোমরা কেউ মোমো শেপ না দিতে পারো তাহলে এইরকম শেপ দিবে, বেশ ভালো লাগবে, মানে সহজের মধ্যে ভালো। তো তোমরা দেখেই বুঝতে পারছো খুব একটা খারাপ লাগছে না। আর মোমোগুলো কেমন হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে স্টিমে বসিয়ে দেব। তো আমি আগে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। তো সেটাকে ফুটানোর পর আমি এর মধ্যে হাঁড়ির উপরে আমি ঝর্ণা ঢালটা বসিয়ে দিয়েছি। তো এবার আমি মোমোগুলো এর উপরে দিয়ে দেব। তো দিয়ে ঢেকে দেব। আমি 25 মিনিট রেখেছিলাম, রাখার পরে বেশ দেখলাম ভালোভাবেই স্টিম হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে তুলে নেব। তো তোমরা মোমোটা দেখেই বুঝতে পারছো কালারটা খুবই সুন্দর এসেছিল, কালারটা দেখেই বুঝতে পারছো। তো এবার আমি মোমোর জন্য চাটনিটা তৈরি করে নেব। তো যেই মোমোটা, মানে যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো তো নামিয়ে ঠান্ডা করার পর আমি এগুলোকে মিক্স করে নিয়েছি, মানে পেস্ট বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে আমি কড়াতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে তো কী কী দেওয়া আছে সেটা তোমরা জানোই, আমি আবারও বলে দিচ্ছি। এর মধ্যে দেওয়া আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো। তো এবার দিয়ে দিলাম চিনি, যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো সেই জন্য। আর দিয়ে দিয়েছি একটু লবণ। তো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়ে তো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কালার হয়েছে। এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, এখানে প্রপার রিয়েল কালারটাই এসেছে। তো দেখতে পাচ্ছ চাটনিটা কত সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখাবো। তো খুব সুন্দর হয়েছিল। এই মোমো রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের বাইরে থেকে আর মোমো কিনে খেতে ইচ্ছা করবে না আশা করি। খুব সুন্দর হয়েছিল খেতে। আর চাটনিটা তো খুবই সুন্দর হয়েছিল খেতে। চাটনিটা দিয়ে খেতে খুব সুন্দর লাগছিল। আর ভিতরে পুরটা যখন মুখে পড়ছিল খুবই সুন্দর লাগছিল। তো ভাই খেয়ে রিভিউ দিচ্ছে। আমার মোমো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।